একই ফুচকাওয়ালা আমাদের সাথে। সো কি অবস্থা ব্রিয়স, আমি আছি মারুফ আপনাদের সাথে। আজকে চলে আসলাম ফুচকাওয়ালাকে নিয়ে। ভাই কি আর বলবো, পোলাপানের নাম দিয়েছি কি বলে, এত সুন্দর ড্রেস আপ এই যে বা হিপ হপ। তারপরে যে মনে করেন যে উনি নাম দিয়েছে ফুচকাওয়ালা। ভাই এটা কোনো কথা? পোলাপানে টাকা নষ্ট করে এগুলো কি নাম দিতেছে ভাই? এরকম মজার মজার আরো নাম পেতে মনে করেন যে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। সো আপনারা হচ্ছেন আমাদের ভালোবাসার মানুষ। আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমাদের পাশে থাকবে কে বলুন? সো ফুচকাওয়ালা আমাকে রিভাইভ দিয়ে দিছে, রিভাইভ আমি নামতাছি। ভাই কি আর বলবো, এত হার্ড লবি পড়ছে, শুধু মার খাই শুধু মার খাই। আমি তো আবার মনে করেন যে হেড শটে খেলতে পারি না, সব ফোর্থ শটে খেলি। যাই হোক, যেহেতু আমি বটলা তাহলে আমি ফোর্থ শটে খেলতে হইব। নাইবা মনে করেন যে চলে আসলাম আমি এবার এইখানে। আইসা দেই একটু লুটমুট করতে পারিনি, কি আর করার, গেম তো খেলতে পারি না, একটু বট শট মানুষ। তারপরও আইসি আপনাদের মাঝে আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। এমনকি আপনাদের প্রেমময় ভালোবাসা কতটুকু আছে আমার জন্য সেটা আমি দেখতে চাই। সো যারা যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এমনকি ফুল ভিডিওটা দেখবেন। সো আমি এখানে এসে একটু লোড করলাম, হালকা পাতা লোড করলে মনে করেন যে যাইতেছি গা উপরের দিকে যাইতে হইব। কারণ সো এখানে এসে মনে করেন যে যা ঘর পুরোটাই খালি করে দিছে এনিমি, কি আর করবো বা এদিক ওদিক দৌড়াদৌড়ি করিও যদি লুট না হয় তাহলে কিছু করার নাই। চলে যেতেছি আবার এদিকে গেরিন। আবার মনে করেন যে নতুন এটি কি অ্যাড করে বালতাল, মাঝে মধ্যে মাথা খারাপ করে দেয় গেরিনে এসব গুলে দিয়ে। আর মনে করেন যে ফিকিরেতে একেবারে মনে হয় যে গোপাল ভাঁড়ের রাজপ্রাসাদ বানা হালাইছে। ভাই আমার মুখও বাজে যাইতেছে ওই বক্কার নাম নিতে যায়। যাই হোক, মনে করেন যে কয়দিন পর পর গেরিনে আপডেট দেয়, আর মনে করেন যে আমাদের মনটা খারাপ করে দেয়। আর কি একটা লবি দিছে, মনে করেন যে একটুও ভালো লাগতেছে না। যাই হোক, সাজানোর কারণে তো আমার লবিটা মনে করেন যে পুরোপুরি দেওয়া যাইতেছে না, এ কারণে হয়তো আমি বেঁচে গেছি। আর যারা সাজান নাই তারা তো মনে করেন যে পুরো লবিটা দেখতে হচ্ছে। কারণ হচ্ছে যে যারা যে ওই যে পুজো উপলক্ষে দিছে এই লবিটা, সেটা আমরা বুঝতে পারছি। কারণ গেরিনা সব সময় মনে করেন যে আমাদেরকে দিবে এমনটা তা না, ওদেরকেও দেয়। সো এখানে আমার টুবি দেওয়া যাইতেছে, দেই আমার টুবিটা লওয়া যায় কিনা। আমার কাছে টোকেন নাই, ওই যে দেখুন ওই টোকেন খাইছে। আমি এই যে আসলাম এমন টুবিটা নেওয়ার জন্য, কারণ বট হলে কিসে মাঝে মধ্যে এগুলো চালাইতে হয়, না চালাইলে হয় না। মনে করেন যে গুলোলে ভিতরে দিন লাগে, তো এনিমিরে না চালাইলে তো আমার থেকে আর ভাল লাগে না, আমার তো শুধু চালাইতে ভাল লাগে। কারণ মনে করেন যে মাঝে মধ্যে দুই একটা কিল টিল চুরি করি বন্ধু বান্ধবের, ওইটা দিয়ে মনে করেন যে আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। সো এখান দিয়ে যে দেখুন একটা নেমে যাইতেছে, চাইছিলাম লাগাই দিতে কিন্তু পারি নাই, ও ঘরে ঢুকে গেছে। যাই হোক, ওর ঘরে থাক আমি যাই গই, কারণ এম করে এদিক ওদিক দেখি নাই। ওই যে দেখুন আমার 2 নম্বরে কিল করে ফেলছে। যাই হোক, ব্রিজের উপরে দিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে যাইতেছি, ওই দেখি ঘরের ভিতরে এডারে মারতে পারি কিনা। কিন্তু ওরও তো মারতে পারলাম না, কিছু করার নাই, কারণ আমার ভাগ্যে মনে হয় এই ম্যাচে কিল নেই। যাই হোক, সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, এমনকি আমি কয় কিল করছি অবশ্যই দেখে যাইবেন, এমনকি আমার গেম প্লে অবশ্যই আপনারা দেখবেন। সো ভাই আপনারা মনে কিছু নেবেন না, কারণ হচ্ছে যে আমি ভালো গেম প্লে করতে পারি না। মনে করেন যে বটশট মানুষ পুশ দিয়ে খেলি, কারণ পুশ দিয়ে যদি না খেলি তাহলে তো আর হবে না। কারণ এখন যে হার্ড লবি করে ভাই বলার বাইরে, নামার পরে ফুল স্কোরটা মনে করেন যে ওয়াইফাই আউট হয়ে যায়, কি করবো ভাই। আর এর মাঝে মনে করেন যে বিকেলবেলা খেললে আমার একটুও খেলা ভালো হয় না, কারণ আমি খেলি রাতের বেলা, যা খেলতে পারি মনে করেন যে রাতের বেলা খেলি, বিকেলে কিংবা সকালবেলা। সকালে আবার একটু ভালো হয়, কিন্তু বিকেলবেলা দিয়ে আমার খেলা মোটেই ভালো হয় না, সেটা আমি নিজেও ভালো করে জানি। কারণ আমি বিকেলবেলা খেলতে পারি না, নেটও মনে করেন যে মাঝে মধ্যে ঝামেলা করে। এর মাঝে মনে করেন যে বৃষ্টি হয় আমাদের এদিকে প্রচুর, বৃষ্টির মাঝে মনে করেন যে নেট আরও বেশি প্রবলেম করে। সো যাই হোক, মনে করেন যে কি আর করবো, এদিক ওদিক দৌড়ি করি দেখি লুট বক্সটা খুলি, দেখি এই যে দেখুন এখানে স্কেচ আছে। যাই হোক, স্কেচটা আমি নিলাম না, এখান থেকে মনে করেন যে ইনহিলার নিলাম। ইনহিলার নেওয়ার পরে দেখতেছি যে আমার বন্ধু এখানে কিল করতেছে, যাইতেছি গিয়ে ওর কাছে কই দেখি কিলিল চুরি করা যায়নি। যাই হোক, আমি তো মনে করেন যে একবারে আর ঢাকা এসে পড়ছি। এই যে দেখুন আমার বন্ধু দৌড়াদৌড়ি করতেছে, আর মনে করেন যে আহা, ও তো সব মায়েরা সব থাবাই দিছে। ওই যে দেখুন লুটগুলো নিয়ে গেছে, আরে কপাল, কি আর করবো। মনে করেন যে কিল তো পাইলাম না, লুটও পাইলাম না।
ওইখানে কারণ হচ্ছে যে ও কইতাছে যে এই যে এনিমিটার হবে মারছি এনিমিটা আবার এখানে নামবো, কারণ আমার একলা ভাইও মারতে চাইছিল, মারতে পারলো না, উল্টে নিজে মার খেয়ে গেল, এখন ও আমাকে মারার জন্য আসবে। যাই হোক মনে করেন যে ও এগুলো বলে দিলে আবার মনে ঘুরে গেড়ে যাইতেছে গা, কইতেছে চলে যে দেখুন আমি এখানে আবার একটা, আমি মনে করেন যে এগুলো ফাইলে কোনো সময় ফালাইছি না, কারণ আমার কথা হচ্ছে জিনিস যেহেতু পাইছি এটা মনে করেন যে নষ্ট করে লাভ নাই, একটু মনে করেন যে ঘুরে এগারে তুই আমি না ফাইলে কিছু ফলাফাইনে তো ভাইব একটু লুট, কারণ ফলাফাইনে তো গেম খেলা আসে। এরই মাঝে দেখুন আমাদের ফুচকাওয়ালা মার খেয়ে গেছে, আরে কপাল, ওই যে দেখুন আবার উঠে গেছে, আল্লাহ কি আর কম, ওই যে দেখুন এরই মাঝে আবার আরেকটা ঠাড়া বললো আমাদের মনে করেন যে 4 নাম্বারের উপরে ও গেছে গা। সো আমি এখানে চলে আসলাম, কই দেখি মারতে পারিনি। ওই যে দেখুন আমার সামনে কিন্তু একটা এনিমি আছে, আমার বন্ধু দিক থেকে মারতেছে। যাই হোক এদিকে দৌড়াইতে যাইতেছি, দেখতেছি যে আমার সামনে একটা গুলুয়াল মারা। ও এখানে উনি তো কিল করে ফেলছে, আমার বন্ধু দেখেন উপর থেকে কিল করে ফেলছে, ও কতটা প্রো বলার বাইরে। মনে করেন যে মাঝে মধ্যে আবার এই যে হেডশট দিয়ে আবার ও ফোদ চড়ে গেলে, কারণ এই রে খাইলেও আমাদের আবার ফুচকাওয়ালা মার। যাই হোক কি আর করার, এখানে মনে করেন যে নামাই দিলাম পোলারে, ফুচকাওয়ালারে নামাইলাম, কারণ হচ্ছে যে ও একটু ভালো খেলে। যাই হোক যদিও ফুচকাওয়ালা, কিন্তু ফুচকাওয়ালা যে খেলতে পারে না তা তো না, ফুচকাওয়ালা অবশ্যই খেলতে পারে। সো আপনার যারা মনে করেন যে ফুচকাওয়ালারে দুর্বল মনে করি, তারা মনে করেন যে ভুল ভাবতেছেন, কারণ হচ্ছে যে ফুচকাওয়ালা কিন্তু এই সেই লোক না, উনি কিন্তু মনে করেন যে পিছন চুলকে আর মনে করেন যে ফুচকা বানায়, ওনার ভিতরে একটা প্রতিভা আছে, যেহেতু উনি ফুচকা বানাইতেছে। সো আপনাদের কার ভিতরে কোন প্রতিভা আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। সো আমি উপর দিয়ে তাকায় দেখতেছি, যদি একটা এনিমি পাইয়া যায় রে, এই যে দেখুন বিমান যাইতেছে, মন যাইতেছে ওইটার কাইটে ফেলায়। আমার বন্ধু বলতেছে নিচের দিকে আয়, তো একটু নিচের দিকে এনিমি নামছে। যাই হোক নিচের দিকে যাইলাম না, আমার সামনে যেহেতু লুট বক্স চলছে আমি তো এটারও লুট করতেই হবে, কারণ আমার তো মনে করেন যে লুট বক্স দেখলেই আর মনে করেন যে সামলাইতে পারি না নিজেরে, লুট করতে মন চায়, শুধু লুট করতেই মন চায়। যাই হোক কি করবো, কোনটা থেকে কোনটা লোম বুঝে উঠতে পারতেছি না, তারপর যে মনে করেন যে কি আর করার, ইএমপিটা ফালাই দিয়ে দেই। ওই যে দেখুন ও আলা MP40টা লয়ে এলেছে, ফুচকাওয়ালা নামছে, মনে করেন যে ও লয়ে এলেছে ওইটা। যাই হোক চলে যেতেছি আবার আমার বন্ধুর কাছের দিকে, কারণ ওর কিল চুরি করলে মনে করেন যে ও বকা জকা দিবে না, ওলাভানি কিল চুরি করলে হয়তো ওলাভানি বকা দিতে পারে। যাই হোক আমি তো মনে করেন যে কিল চুরি করেই গেলি, কিছু করার নাই, কারণ মনে করেন যে পরিস্থিতির শিকার এখন। ওই যে দেখুন আমার সামনে একটা আছে, পিছনে একটা আছে প্লেয়ার, দেখি এটার মারতে পারি কিনা। একবারে মনে করেন যে আমার থেকে 2 হাত বড় একটা গান নিয়ে আমি দৌড়াইতেছি, কারণ মনে করেন এই রে খাইলো রে আমার, এই শেষ। ওই যে মাত্র 95 হলে বাঁচে গেছি। আরে এমনি মনে করেন যে আমার উপরে একটা আক্রমণ চলতেছে, এই যে দেখুন প্লেয়ারটা কিন্তু রাজ দিয়ে দিছে। এই এই রে খাইলাম মারা, আরে দ্বিতীয়বার মতো মারা খেয়ে গেলাম। কাজ কিছু করার না, আপনাদেরকে বলছি না যে আমি খেলতে পারি না, আমি 4 শটে খেলি, মনে করেন যে হেড শটে খেলতে পারি না। তারপর যে মনে করেন যে দেই আমার বন্ধু কি করে, ও গুলওয়াল একটা গাছে মেরে বয়ে রয়েছে। আরে রে খাইলো রে, ওরে খাইলো, এই রে স্কেলার মারা দিল, ওর এখানে মনে করেন যে নিশ্চিত মৃত্যু, কারণ ও এখানে এই যে দেখুন আমাদের ফুচকালা দৌড়াইতেছে। এই রে ফুচকালা দেখছেন কিভাবে এম করতেছে, আয় রে আমার বন্ধু শেষ। এবার পাইছে রয়েছে আমাদের শুধু ফুচকাওয়ালা, দেখি ফুচকাওয়ালা কি করতে পারে। আমার মনে হয় না এই ফুচকাওয়ালা কিছু করতে পারবো না, কারণ ওনার কাজ হচ্ছে ফুচকা বিক্রি করা, উনি যে এখানে এসে গেম খেলবে সেটা তো মনে করেন যে বলবো আর কি, কারণ উনি কতটুকু খেলতে পারবে সেটা আমি ভালো করেই জানি, যেহেতু আমি ওনার চাইতে ভালো খেলতে পারি না, কারণ উনি 1 কিল করেছে, আমি 1 কিলও করতে পারি না ভাই, কি আর করবো, বলার কোনো ভাষা নাই। দেখি উনি আমাদের কি হইতে, এই রে 150 লাগাইছে রে, এনিমিটা চলে গেছে গুলওয়ালার কাভারে। যাই হোক আমাদের ফুচকালা মনে করেন যে গান্ডা নিয়ে দৌড়াইতেছে বর্ডার লাইন, ওই যে দেখুন আবার এই রে মিস করলো রে। যাই হোক এখান থেকে মনে করেন যে আমাদের ফুচকালা ট্রাই করতেছিল আমি AWM দিয়ে মনে করেন যে মারার জন্য, আবার এখান দিয়ে ওরে উপরের থেকে মারতেছে। সো দেখি কারা মেরে কে নিতে পারে, কারণ উনি তো ফুচকালা, ওনাদের ভিতরে প্রতিভা আছে সেটা তো বলতেই হবে, প্রতিভা যদি না থাকে তাহলে তো মনে করেন যে উনি ফুচকাওয়ালা হইয়া গেম খেলতে আসতো না। যাই হোক আশা করি আমাদের ফুচকাওয়ালা সফল হয়েছে, কারণ হয়েছে দেখুন কিলটা করে ফেলছে।
এই 2 কিল হয়ে গেছে রে জাগা। ফুচকাওয়ালার হয়ে গেল 2 কিল। মনে করেন যে এর মাঝে আমি একেবারে নিরুপায় হচ্ছি। মানে আমাদের ফুচকাওয়ালার কাছে মাত্র 600 টোকেন আছে। সো উনি কাকে রিভাইভ দিবে, এরই মাঝে মনে করেন যে তার পিছন দিয়ে আবার এনিমি চলে আসে। আবার ওই যে দেখুন আমার নেটে প্রবলেম করতেছে ভাই, কি আর বলবো বলার বাইরে। এখান দিয়ে এসে দেখি যে আমাদের ফুচকাওয়ালা হয়ে গেছে। যাই হোক, হইয়াও কোনো লাভ নাই যদি এনিমি বাজান দেখে ফেলায় রে, তখন তো মনে করেন যে তোমার কপালে শুনিয়েছে। যাই হোক, জুন যেহেতু বলে গেছে এনিমি সবগুলা কাছে এসে পড়ছে। ওই যে দেখুন ডাইন পাশে একটা এনিমি আছে। যাই হোক, আমাদের ফুচকাওয়ালা কি করে দেখা যাক। উনি এখানে এসে বসে বসে ক্যাম্প করতেছে। যাই হোক, বাঁচা তো লাগবো, না বাঁচলে তো মনে করেন যে হইব না। মাইনাস তো খাইয়ে গেলাম গা। এই রে সামনে একটা এনিমি, দেখে আমাদের ফুচকাওয়ালা কি করে, আর এই গেল গা। সো আমাদের ফুচকাওয়ালার মনে করেন যে এই জীবনটা গেল, জীবন সব শেষ হয়ে গেল রে ভাই আমাদের ফুচকাওয়ালা। এই রে, আরে আমাদের রাষ্ট্রের ভাই আমাদের ফুচকাওয়ালার খেয়ে দিছে। যাই হোক সব ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। যারা ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এমনকি সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটা অবশ্যই বলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।